হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি আলুর সবজি, যেটা নিরামিষের দিনে লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আর টেস্ট হবে এত ইয়াম্মি, যেটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। এই পুজোর দিনে অঞ্জলি দেওয়ার আগে এরকম একটা চটজলদি আলুর সবজি বানিয়ে রেখে লুচি কিংবা পরোটার সাথে সার্ভ করুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি আলু সবজি কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে দিয়ে দেবো একটু হিং। সুন্দর গন্ধ আসার জন্য এটা একটু ভেজে নেব। একদম লো ফ্লেমেই হবে। তারপরে দিয়ে দেব ধনে, মৌরি, জিরে, গোলমরিচ ক্রাশ করে রেখেছিলাম। মানে এটা কাঁচা অবস্থায় জাস্ট একটু থেঁতো করে ভেঙে নিয়েছি। সেই মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ আসছে। সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব বড় সাইজের দুটো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে টমেটোটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। রান্না করতে বেশি উপকরণও লাগে না, আর কোনো বাটাবাটি কাটাকাটির সমস্যাও নেই। চটজলদি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। খেতেও যেমন মজা হবে আর বানানো তেমনই সোজা। টমেটো যখনই সেদ্ধ হয়ে আসবে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা একদম মাখা মাখা হয়ে আসলে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে টমেটোটা মশলার সাথে কষিয়ে নিয়ে সামান্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম চিনি। যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে আর দানা দানা হয়ে আসবে মশলাটা, তখনই দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটা জাস্ট হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। এই সেদ্ধ করে রাখার জন্য এই আলু সবজি বানাতে একদমই টাইম লাগবে না। খুবই চটজলদি এটা হয়ে যায় আর স্বাদ হয়েছিল অসাধারণ। আমি আগের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মশলা পুরি। মশলা পুরির সাথে এই আলুর সবজি দারুণ লেগেছিল খেতে। পুজোর সময় এরকমভাবে আলু সবজিটা বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে শুকনো করে আলুটা একটু কষিয়ে নেব। কড়ার গায়ে একদম লাগছে না, আলু একদম শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই আলু সবজিটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম কিন্তু বসে যাবে, ঘন হয়ে আসবে। সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েই ফুটাবো। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। গলার ভয়েস ভীষণই খারাপ হয়ে গেছে, কারণ ভীষণ ঠান্ডা লেগেছে, যার জন্য গলার ভয়েসটা এরকম লাগছে। আপনারা প্লিজ আজকে একটু মানিয়ে নিন। হাই ফ্লেমে ফুটে উঠলে আবারও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচির জন্য নিরামিষ রেসিপির গন্ধ একদম পাল্টে যাবে। তারপরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে আলুর সবজি, যেটা গরম গরম কিংবা ঠান্ডা হলেও খুব ভালো লাগে খেতে। একবার এটা পুজোর সময় ট্রাই করে দেখুন নিরামিষের দিনে। আর সাথে যদি থাকে এরকম মশলা পুরি, তাহলে তো আর কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে। সকালের টিফিনটা যদি এরকমভাবে সামনে আসে, সারা দিনটাই কিন্তু ভালো হয়ে যায়। আপনারা পুজোতে ট্রাই করছেন তো? আমি তো এটা বানাচ্ছি ষষ্ঠীর দিন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ পাশে থেকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। লাভ ইউ অল, টাটা।